প্রাচীন হওয়ার সাক্ষী হয়ে থাকা হাজার বছরের পুরনো স্থাপনা ছুঁয়ে না দেখলে বোঝা যায় না এর গভীরতা। এখানে ইতিহাস কথা বলে যায় আর অপেক্ষা করে কালের সাক্ষী হয়ে টিকে থাকার। যুদ্ধ, রক্ত, গৌরব কিংবা ভালোবাসার গাঁথুনি মজবুত হয়, তাই হয়তো আজও মাথা উঁচু করে টিকে আছে কুতুব মিনার কমপ্লেক্সের স্থাপনা নিজের সবটুকু সৌন্দর্য নিয়ে। আর যেসব ক্ষয়ে গেছে, ভগ্নপ্রায়, তাদের মর্যাদাও কম নয়। বিখ্যাত সুফি সাধক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মরণে দিল্লির প্রথম সুলতান কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার নির্মাণ শুরু করেন। দেশীয় শিল্পীর হাতে ইট দ্বারা নির্মিত বিশ্বের সর্বোচ্চ মিনারের নাম কুতুব মিনার। লাল বেলে পাথরের এই মিনার সৌন্দর্য আর ইতিহাসকে ধারণ করে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে ভারতের মাটিতে। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা ও মধ্যযুগীয় ভারতের একজন তুর্কি শাসক ছিলেন কুতুবউদ্দিন আইবক। সুলতান হিসেবে তিনি মাত্র 4 বছর দিল্লি শাসন করেন। তার শাসনামলেই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মরণে ও ইসলামের বিজয়গাথা বিশ্ব দরবারে উপস্থাপন করার উদ্দেশ্যে এবং দূর থেকে আজানের ধ্বনি যাতে মুসল্লিরা শুনতে পারে, সেজন্য নির্মাণ করেছিলেন এ মিনারটি। বাস্তবিকই কুতুব মিনারটি ভারতের মুসলিম স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। 13 শতকে এত উঁচু মিনার নির্মাণ কিভাবে সম্ভব হলো তা ভাবলে বিস্ময়ে অভিভূত হতে হয়। তৎকালীন সময়ে এবং বর্তমানেও এটি একটি দর্শনীয় বস্তু, যা দেখতে প্রতি বছর অগণিত দেশি বিদেশি পর্যটক এখানে সমাবেত হয়। ঐতিহাসিক ফার্গুসন তাই একে অনিন্দ্য সুন্দর ইমারত বলেও উল্লেখ করেন। নান্দনিক স্থাপত্যশৈলীর এই মিনার ভারতীয় মুসলিম স্থাপত্য কীর্তির অন্যতম প্রাচীন নিদর্শন। দূর থেকেই কাছে টানে এর সৌন্দর্য, আর যত সামনে যেতে থাকে পর্যটকদের ততটাই বিমোহিত করে কুতুব মিনার। 1193 সালে দিল্লি জয় করেন কুতুবউদ্দিন আইবক। ভারতের প্রথম মুসলিম শাসকও তিনিই ছিলেন। কুতুবউদ্দিনের আদেশে 1193 সালে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয়। দিনের আলোতে কুতুব মিনার যেমনটা দেখায়, রাতে এর সৌন্দর্য বেড়ে যায় কয়েক গুণ। আলোয় সাজানো হয় কুতুব কমপ্লেক্স। এক অদ্ভুত মায়া ছড়িয়ে থাকে সেই আলো আধারিতে। দেশি বিদেশি পর্যটকরা মুগ্ধ হয়ে উপভোগ করেন কুতুব কমপ্লেক্স।